হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাজ্জাদ হোসেন। আজকে আমরা পিএইচপির যে প্রজেক্টটা শুরু করছিলাম, এই প্রজেক্টের পার্ট 3 করতে যাচ্ছি। অর্থাৎ পার্ট 3তে আমরা করব কি প্রোফাইল সেটআপ, অর্থাৎ প্রোফাইলটা সেটআপ করব। এর আগে আমরা করছি প্রথমে লগইন পেজটা কমপ্লিট করছি অ্যান্ড দেন রেজিস্ট্রেশন পেজটা কমপ্লিট করছি। এখন আরেকটা কাজ বাকি রয়ে গেছে, লগইন এবং রেজিস্ট্রেশন পেজের মধ্যে লগইন করার সাথে সাথে আমরা করব কি প্রোফাইল পেজে রিডাইরেক্ট করে দিব অ্যান্ড দেন রেজিস্ট্রেশন করার সাথে সাথে প্রোফাইল পেজে রিডাইরেক্ট করে দিব। এই রিডাইরেক্টটা আগে করে নিচ্ছি, তারপর আমরা প্রোফাইলটা সেটআপ শুরু করব। তাহলে লোকাল হোস্ট এবং অ্যাটম এডিটর অলরেডি আমার ওপেন করা আছে। তাহলে আমি কাজ শুরু করতেছি, আপনারা একটু দেখেন। এটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজটা কমপ্লিট হয়েছে অ্যান্ড দেন আমি প্রোফাইল পেজটা কমপ্লিট করার জন্য একটা নতুন পেজ নিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি প্রোফাইল PROFILE প্রোফাইল ডট পিএসপি, এন্টার। অ্যান্ড দেন আপনারা চলে যাবেন পিএইচপি প্রজেক্টের মধ্যে। এর ভিতরে একটা প্রোফাইল নামে একটা HTML দেখতে পাবেন। এই HTMLটা নেবেন কতটুকু দেখেন ভালো করে, প্রোফাইল বক্স স্টার্ট, অর্থাৎ হেডার এন্ড পর্যন্ত আমাদের নেওয়ার দরকার নাই। এতটুকু পর্যন্ত আমরা হেডারে নিয়ে নিছি, দেখেন হেডার, হ্যাঁ হেডার এন্ড পর্যন্ত হেডারে নেওয়া শেষ। তাহলে আমাদের হেডার এন্ডটা নিতে হবে না। প্রোফাইল কোথায় গেল প্রোফাইলটা? আচ্ছা, এই বডি ট্যাগ থেকে শুরু করে ফুটার স্টার্টের আগ পর্যন্ত কপি করে নেন। এটা কাট করে দিচ্ছি, এখানে পেস্ট, এবং এখানে নিচে পিএইচপি শুরু এবং শেষ করতেছি পিএইচপি এখানে প্রতিবার আমরা ইনক্লুড করলাম, এখন আমরা রিকোয়ার করব। জাস্ট দুইটার কাজ একই, রিকোয়ার দেন এখানে ফুটার FWTR ফুটার ডট পিএইচপি, রিকোয়ার ইনক্লুড এবং রিকোয়ার ওয়ান্স, তিনটার কাজ সেম। আমরা যেটা ইচ্ছে ওটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কপি করলাম অ্যান্ড এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এখানে দিব হেডার ডট পিএইচপি, ACADR হেডার ডট পিএইচপি। এখন প্রোফাইল পেজটা আমি একটু রিলোড করে দেখবো ঠিকভাবে কাজ করতেছে কি করতেছে না। লোকাল হোস্ট and then PHP and then profile profile.php, এন্টার দেন। দেখেন আমাদের প্রোফাইলটাকে ওপেন হয়ে গেলো। এই ডাটাগুলো ডাইনামিক করতে, ইমেজটা আমি এমনি দিয়ে রাখছি, এই ইমেজটা আমরা ডাইনামিক করবো, ডাটাবেস থেকে আসবে। নেমটাও ডাইনামিক করবো, ইমেলটাও ডাইনামিক, প্রফেশনটাও ডাইনামিক, অ্যান্ড কেউ যদি আপডেট করতে চায় আপডেট পেজে ক্লিক করে আপডেটও করতে পারবে। তাহলে সব চলে আসলে হেডার ফুটার সহ। এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ফুটার। আমাদের প্রত্যেক পেজের হেডার ফুটার কিন্তু কমন রাখলাম, দেখেন হেডার ফুটার কোনো এক্সট্রা এবং হেডার কোনো এক্সট্রা ডিজাইন রাখতেছে না, যেহেতু এটা আমাদের মিনি একটা সিম্পল প্রজেক্ট। যখন আমরা অ্যাডভান্স প্রজেক্ট করব তখন বাকিগুলো সহ একটা ই-কমার্স সাইট কী করে ডেভেলপ করতে সেটা পর্যন্ত দেখাবো আপনাদেরকে। তাহলে ওকে, এতটুকুই। অ্যান্ড দেন প্রোফাইলটা এখন দেখেন লগ ইন যখন হবে তখন অটোমেটিক প্রোফাইল পেজে চলে যাওয়া দরকার, তাই না? রিডাইরেকশন এটা করতে হবে। তাহলে লগ ইন পেজ, আমি প্রথমে লগ ইন পেজটা ওপেন করে নিচ্ছি। লগ ইন পেজটা আমরা করলাম ইন্ডেক্সে, তাহলে ইন্ডেক্স পেজটাই আমাদের মূলত লগ ইন পেজ। তাহলে দেখেন সাবমিট লগ ইন যখন সম্ভব প্রোফাইল ডট পিএইচপি, হ্যাঁ এখন হবে। লগ ইন আমরা আগে থেকে তৈরি করেছি রাখলাম। দেখেন এখানে আমি লিখতেছি হোসাইন, আমি একটু ডাটাবেসে দেখি পাসওয়ার্ডটা এবং ইমেলটা নিয়ে নিচ্ছি। hosain@gmail.com, এটা ইউজ করলাম। Ctrl+A Ctrl+C অ্যান্ড দেন পেজটা একটু রিলোড দিয়ে দিলাম। 1 2 3 4 সাবমিট। দেখেন প্রোফাইলে চলে আসলো। এখন রেজিস্ট্রেশনে যাই, রেজিস্ট্রেশনে গিয়ে দেখি রেজিস্ট্রেশনের কি অবস্থা। রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হবে, একটা কন্ডিশন দিব, ইফ, এখানে কন্ডিশন দেওয়ার দরকারই নেই আসলে। তাহলে হেডার ACADR হেডারের ভিতর থাকে লোকেশন LOCATION লোকেশন, অ্যান্ড দেন দিব প্রোফাইল PROFILE প্রোফাইল ডট পিএইচপি। এখানে আরো কিছু কাজ বাকি আছে, অবশ্য যখন প্রোফাইল সেট আপ করবো তখন দেখতে পাবেন আমরা। ওকে, রেজিস্ট্রেশনে আরও কিছু কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে সেটা আমি বলতেছি। দেখেন আমরা যখন সাবমিট করব,
ডাটা যখন সাবমিট করব এই নেম এবং ইমেলটা আমরা একসাথে কি করব, আমাদের সেশনে নিয়ে নিব। আমরা সেশন যখন শিখছিলাম তারা অবশ্যই জানেন নেম এবং ইমেলটা আমরা সেশনে নিয়ে নিব। তাহলে সেশনে নেওয়ার জন্য এই জাস্ট এররের নিচে এন্টার দিয়ে একটু ব্রেক নিয়ে নিচ্ছি, সেশন স্টার্ট করব। সেশন অলরেডি আমাদের কানেকশন ফাইল স্টার্ট করা আছে হয়তো, দেখি নাই, তাহলে সেশনটা আমি কানেকশন ফাইলে স্টার্ট করে নিচ্ছি। SESSION সেশন আপনারা করে নেন স্টার্ট, START স্টার্ট। ওকে, সেশন স্টার্ট হয়ে গেল। এন্ড কানেকশন ফাইলটা এখানে যেখানে থাকবে ওখানে সেশন অটোমেটিক চলবে। তাহলে সেশন জন্য এখানে $_SESSION সেশন এন্ড এখানে দিব নেম নেম $_name okay, the session 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 name and copy paste ইমেলটা আমরা সেশনে নিয়ে নিব, ইমেল এটা এগুলো দরকার আছে অবশ্যই। এখানে নাম দিব, সেশনের নাম দিচ্ছি ইমেল এন্ড এখানে ইউজ করব ইমেল। ওকে, তাহলে আমাদের রেজিস্ট্রেশন করার সাথে সাথে নেম এবং ইমেলটা সেশনে অটো সেভ হয়ে যাবে। দুইটা আমি আবার কপি করে নিলাম। এখন লগ ইন পেজও আমরা একই কাজ করব, ইমেল এবং পাসওয়ার্ডগুলো সেশনে নিয়ে নিব। অর্থাৎ কেউ যদি লগ ইন করতে চায় ইমেল পাসওয়ার্ড আমরা কোথায় নিব, সেশনে। অর্থাৎ আমি এখানে নেম নিলাম না, দাঁড়ান আমি ইমেল এবং পাসওয়ার্ড নিই, তাহলে সেটাই বেটার হবে আমার মনে হচ্ছে। ইমেল অ্যান্ড $EM ইমেল, এখানে পাসওয়ার্ড নিচ্ছি, পাসওয়ার্ড এবং এই সেশনে থাকা ডাটাগুলো কি কখন দরকার হবে সেটা প্রোফাইল পেজে গেলে দেখবেন। অর্থাৎ প্রোফাইল পেজে ইমেল এবং পাসওয়ার্ডগুলো কীভাবে ইউজ করব ওখানে গেলে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এখন থেকে অনেকে অলরেডি ধারণা করতে পারতেছেন সেশনের ডাটাগুলো নিয়ে আমি ডাটাবেস থেকে ডাটা কানেক্ট করবো, অর্থাৎ ডাটাবেস থেকে ডাটা নিব। এখানে এন্টার দিচ্ছি, ইমেল পাসওয়ার্ড ঠিকই আছে, পাসওয়ার্ড বানানটা এখানে সমস্যা, পেস্ট and then এখানেও সেম কপি পেস্ট। ওকে, তাহলে এখন কাজ মোটামুটি শেষ। এখন প্রোফাইল পেজটা সেট আপ করার পালা। প্রোফাইল পেজটা সেট আপ করার জন্য এখানে আমি ইনক্লুড করে দিচ্ছি, ওকে রিকোয়ারি করে দিই, ইনক্লুড বারবার করে কপি পেস্ট। এখানে দিব কানেকশন CANNEC connection.php। প্রোফাইল পেজের কাজ কি দেখেন, এই ডেটাগুলো আমরা ডাইনামিক ডেটাতে রূপান্তর করব। তার জন্য আমাদের স্কুল করে চালিয়ে ডেটাগুলো কালেক্ট করে ধরতে হবে। তাহলে এর জন্য আমি এখানে করতেছি কি, এরকম সেশন ইউজ করছি না, তাহলে ওই সেশনের ডাটাগুলোই নেব। প্রথমে নিচ্ছি ইমেল অ্যান্ড নামটা একটু ভিন্ন নিচ্ছি, ইউজার ইমেল $_SES সেশন থেকে নিব ইমেল অ্যান্ড কপি পেস্ট এবং পাসওয়ার্ড নিব। এখানে _PSS WORD পাসওয়ার্ড, এখানে PSS WORD পাসওয়ার্ড দিলাম, টিক সেভ করলাম। তো এখানে বড় হাতে লিখতে হবে, ইমেল অ্যান্ড PSS WORD পাসওয়ার্ড। ওকে, এখানে লিখলাম আমি বড় হাতের, সেম লেখার জন্য আমি কপি করতেছি। বড় হাতে লিখলে একটু বুঝতে সুবিধা আর দেখতেও সুন্দর লাগে এখানে অন্তত। সেম অ্যান্ড প্রোফাইলও সেম। এটা দেওয়ার মাধ্যমে দেখেন ইউজার ইমেল এবং ইউজার পাসওয়ার্ড নামক দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা ইউজার ইমেল ভেরিয়েবলের মাধ্যমে সেশন থেকে এই ইমেলটা নিলাম, ইউজার পাসওয়ার্ড নামক ভেরিয়েবলের মাধ্যমে আমরা পাসওয়ার্ড নামক ওই পাসওয়ার্ডটাও সেশন থেকে কল করে নিয়ে নিলাম। জাস্ট এগুলো ইউজ করে আমরা এখন ডাটাবেস করবো। ডাটাবেস করার জন্য লিখলাম SQL
সোডা হাতে লিখতেছি এসকিউএল, এখানে দিব সিলেক্ট SELECT সিলেক্ট স্টার ফ্রম, একটা স্পেস দিয়ে নিয়েছে, সিলেক্ট স্টার ফ্রম CRS ইউজার্স WE হোয়ার EMAIL where email is equal to and PSS password is equal to, ইমেল পাসওয়ার্ড আমরা কোথেকে পাবো, সেশন থেকেই পেয়ে যাবো অলরেডি। কপি করলাম ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, তাহলে এই কোয়েরিটা রান করতে হবে। রান এসকিউএল নিলাম, মাই এসকিউএল আই কোয়েরি QUERY MySQL কোয়েরি ভিতর কানেকশন স্ট্রিং CUN and দিব SQL। ওকে, তাহলে এখন আমরা ডেটা কালেক্ট করার জন্য কি করছিলাম আমরা এর আগে, অর্থাৎ হোয়াইল লুপ চালাতে হবে। হোয়াইল লুপ চালানোর জন্য হোয়াইলের ভিতর দিতে হবে একটা ভেরিয়েবল নিলাম ডেটা নামে, এই ডেটা সমান মাই SQLi fetch fetch associative associative and then এখানে দিব কি SQL run SQL, অর্থাৎ রান SQLটা দিব। and while loop start, while loop এর ভিতর ডেটা নেওয়ার জন্য কি করব, প্রথমে নিব নেম নেওয়ার জন্য ডেটার ভিতর থাকবে নেম। এই নেমটা কোনটা, এই নেমটা হচ্ছে এই ডেটাবেসে থাকা নামটা। দেখেন এই ডেটাবেসে থাকা নামটা, ইমেলটা, পাসওয়ার্ড এবং ইমেজ এন্ড প্রফেশন ডেসক্রিপশন সব নেব। তাহলে কপি পেস্ট 4-5টা নিয়ে নিচ্ছি। একটা ইমেল এন্ড এখানে ডলার দিতে হবে অবশ্যই। পাসওয়ার্ড PSSWORD পাসওয়ার্ড ডলার। এই দেখেন ভেরিয়েবল নামটা কিন্তু এখান সাথে মিলাই নিতে হবে, এরকম কোনো কথা নেই, আমি জাস্ট একটু মিলাই নিচ্ছি বোঝার সুবিধার্থে। পাসওয়ার্ড ইমেজ IMAGES ইমেজেস IMG ইমেজ এন্ড এরপর নিব প্রফেশন PROFESS প্রফেশন, বানানটা একটু দেখে নিচ্ছি, প্রফেশন কপি এন্ড পেস্ট। তারপর নিতে হবে ডেসক্রিপশন DESCRIPTION ডেসক্রিপশন এবং ডেটটাও নিয়ে নিচ্ছে। কপি পেস্ট DATE। ওকে, সব ডেটা নেওয়া শেষ। এখন ডেটাগুলো কি নির্দিষ্ট স্থানে বসানোর পালা। ডেটাগুলো নির্দিষ্ট স্থানে বসাতে চাইলে আমরা কি করব, দেখেন ওয়েলকাম টু আওয়ার সাইটটা আগের মতোই থাক, সমস্যা না। নেম স্ট্রিংটা নিলাম অ্যান্ড পেস্ট করব কোথায়, দেখেন নেম সাজ্জাদ হোসেন। এই জায়গায় গিয়ে ডাইনামিক করার জন্য ডাটা আমরা একটা স্পেস নিচ্ছি, PHP শুরু এবং শেষ করলাম PHP ইকো নেম এন্ড পুরোটা এখন কপি করতেছি। ইমেলটা নেওয়ার জন্য এখানে একটু স্পেস নিলাম, PHP শুরু শেষ, এখানে দিতে হবে এই ইমেলটা। এই ইমেল কোথায় দিবেন, ইমেলের জায়গায় পেস্ট এন্ড এটা আবার পুরোটা কপি। প্রফেশন ওকে, ডটও দিয়ে দিতে পারেন, যেহেতু ডট নাও থাকতে পারে ডটটা দিলাম। এখানে দিব $PRO প্রফেশন। ডেসক্রিপশন প্রথমে হয়তো আমাদের নাও থাকতে পারে, সরি এখানে না, এই জায়গায় আমাদের ডেসক্রিপশন থাকবে। Ctrl+V DES ডেসক্রিপশন এন্ড লগ ইন লগ আউটটা পরে করতেছি। তাহলে এগুলো আমি কপি করে নিচ্ছি, জাস্ট আবার কপি করতেছি। ডেসক্রিপশন 4টা
কপি করে এগুলো ব্ল্যাঙ্ক অ্যাসাইন করে দিতে হবে। ব্ল্যাঙ্ক অ্যাসাইন করার জন্য এসকিউএল কোয়েরির এসকিউএল এর বাইরে আসলাম অ্যান্ড দেন একদম সবার উপরে গিয়ে জাস্ট এগুলো ব্ল্যাঙ্ক অ্যাসাইন করে দেওয়ার জন্য ইজ ইকুয়াল টু ওকে। এখন আমরা কোডিংয়ে গিয়ে দেখি আমাদের কি অবস্থা। এরর আসবে অবশ্যই। লগ ইন ফর্মটা রিলোড দিয়ে দিচ্ছে। এখানে লিখবো ইমেল HUSSSIN husain@gmail.com হয়েছে হুসাইন। হ্যাঁ SSSIN। ওকে পাসওয়ার্ড দিয়েছে 1234 সাবমিট এন্টার ইউর লগ ইন ইনফরমেশন ভুল বলতেছে। ওকে সমস্যা নেই। হুস এটা দরকার নাই। কন্ট্রোল C রিলোড দিলাম এন্ড দেন ইমেল 1234 সাবমিট। হ্যাঁ দেখেন চলে আসলো। নেম ইমেজটা আসে না, এখন ইমেজটা আমরা সেট করে দিই না, এই জন্য দেখেন নেম হুসাইন ইমেল প্রফেশন স্টুডেন্ট ডিসক্রিপশন নাই, এই জন্য ডিসক্রিপশন আসে নাই। তাহলে নেমটা আসছে হুসাইন, ইমেলটা আসছে, স্টুডেন্ট আসছে। ইমেজটা ডাইনামিক করার জন্য একটু সময় নেন, একদম ইজি ব্যাপার। ইমেজ নেওয়ার জন্য এই ইমেজ ভেরিয়েবলটা নেন। ইমেজ ভেরিয়েবলটা নিয়ে নির্দিষ্ট ইমেজের প্যাথ এই জায়গায় কি করব আমরা ইকো করে দিব। পিএইচপি থাকতে পারে না এরকম কোনো জায়গায় নেই HTML কোডের মধ্যে, যেখানে ইচ্ছে ওখানে বসাতে পারেন পিএইচপি, নো প্রবলেম। ইকো ইমেজ দেখেন এন্টার। দেখলেন তো ইমেজটা চলে আসলো। তাহলে ইমেজ নেম ইমেল প্রফেশন এন্ড ডিসক্রিপশন। তাহলে আজ এতটুকু পর্যন্তই। এরপর আমরা করবো আপডেট, অর্থাৎ আপডেট কী করে করা যায়, ইমেজটা কী করে চেঞ্জ করব, চাইলে নেমটা কী করে পরিবর্তন করব, ডিসক্রিপশন কী করে অ্যাড করব, এগুলো দেখবো এর পরবর্তী পেজে। অ্যান্ড এর পরবর্তী পার্টে দেখবো লগ আউট সিস্টেম। তাহলে আজ এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর অনেক ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। PHP অ্যাডভান্স টিউটোরিয়াল দিব। এগুলোর পর আগে বেসিকটা শেষ হোক তারপর। তো এতটুকুই, ভালো থাকবেন আবার বলতেছি। অ্যান্ড ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।